হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সব ভালোই আছো এবং সুস্থ আছো। তো আজকে এই অ্যাম্পলিফায়ারটি নিয়ে কিছু কথা বলবো। অনেক বন্ধুদের এই অ্যাম্পলিফায়ারের অসুবিধা আছে বলে আমাকে কমেন্ট করেছে। তো আমারও এই অ্যাম্পলিফায়ারটার একটা অসুবিধা ছিল, সেটা আমি রেডি করেছি, দেখাচ্ছি। এটা অ্যাম্পলিফায়ারটা খোনা বাজতো। তো খোনা কী কারণে বাজে এবং কি করলে খোনা আর কি বন্ধ হবে, খোনা যে শব্দ হয় সেটা বন্ধ হবে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পিয়ানোর SPA 5000 মডেল। এটা হচ্ছে একটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, মেটাল ট্রানজিস্টার দিয়ে তৈরি। টোটাল 12টা ট্রানজিস্টার থাকে। এইদিকে হচ্ছে 4টে, পিছন দিকে হচ্ছে 2টো, এই যে এইটা একটা, এই একটা, 12টা। এইদিকে হচ্ছে 6টা, এইদিকে হচ্ছে 6টা, 12টা ট্রানজিস্টার থাকে। তো এই অ্যাম্পলিফায়ারটি কী কারণে খোনা বাজে সেটা বোঝানোর চেষ্টা করব, আর কোথায় ভোল্টেজ থাকে সেটাও বোঝানোর চেষ্টা করব, যাতে করে বুঝতে পারেন এবং বাড়িতেই রিপেয়ারিং করে নিতে পারেন একটু নলেজ থাকলেই। তো বোঝানোর চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে এই যে ট্রানজিস্টার আছে, এই যে এখানে ছোট ছোট যে ট্রানজিস্টার কটা রয়েছে, এটা হচ্ছে এই ট্রানজিস্টারটা রয়েছে, এটা অনেক সময় অনেক বোর্ডে ব্যবহার করা হয়। 6292, আবার অনেকে ব্যবহার করে 4007। সবকটা ব্যবহার করা যেতে পারে। এটা আবার ব্যবহার করে 3055, এটাও ব্যবহার করা হয়। আবার ব্যবহার করা হয় 2SD 525, ওটাও ব্যবহার করা যেতে পারে। তো এই সব ট্রানজিস্টার ব্যবহার করা যেতে পারে, সেটা কিন্তু 4টেই ব্যবহার করতে হবে। যেমন এখানে ব্যবহার করা হয়েছে 3055, এই একটা 3055, এই একটা 3055, এই একটা 3055, এই একটা 3055। তো 3055 ব্যবহার করা যেতে পারে, এই ক্ষেত্রে 3055ই ব্যবহার করা হয়েছে। তো এইটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস। প্রত্যেকটা ট্রানজিস্টারই একই ব্যাপার। এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে বেস। এটারও তাই, ইমিটার, কালেক্টর, বেস। আর এটা হচ্ছে একটা আইসি, রেগুলেটর আইসি, অনেকে ট্রানজিস্টারে বলে, তো ট্রানজিস্টারও। তো এটা হচ্ছে অনেক সময় ব্যবহার করা হয় 7824 আর 7818। এটা যেমন 7818 লাগানো আছে। তো এই অ্যাম্পলিফায়ারটি খোনা বাজছিল কারণ এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছিল না। তো ভোল্টেজ ঠিকঠাক না আসার কারণ, অনেক কারণ হতে পারে, যেমন একটা কারণ আমি বলছি। এই যে এই রেগুলেটর আইসি আছে, এই রেগুলেটর আইসিটা যদি 18 ভোল্ট, এটা যেহেতু 18 ভোল্ট আছে, সেহেতু এটা যদি 18 ভোল্ট 18 ভোল্ট আর কি সাপ্লাই না দেয়, যদি 18 ভোল্টের ইয়ে হয় আর কি, মানে 18 ভোল্টের কম ভোল্টেজ যদি আসে এখানে, তাহলে এই যে বোর্ডটা, এই যে গোটা বোর্ডটা রয়েছে, এই গোটা বোর্ডটা কিন্তু কোনোভাবেই ঠিকঠাকভাবে রান করবে না, ঠিকঠাক ভোল্টেজ পাস হবে না। ভোল্টেজ যদি পাস না হয় তাহলে কিন্তু সাউন্ড ক্লিয়ার আসবে না। আর সাউন্ড যদি না ক্লিয়ার হয় তাহলে খোনাটা বাজবে, সাউন্ড ইনক্রিজ করেও সেই সাউন্ড ঠিকঠাকভাবে কোয়ালিটি পাবেন না। তো এই যে ভোল্টেজ, এখন এখানে আমি ভোল্টেজটা দেখানোর চেষ্টা করছি একটু। এখানে ভোল্টেজ থাকবে মোটামুটি 45 ভোল্ট। এই কালেক্টরে, এই যে কালেক্টরে এইখানে থাকবে 45 ভোল্ট। যেহেতু সিরিজ আছে সেহেতু ভোল্টেজটা একটু কম দেখাচ্ছে, 40 ভোল্ট দেখাচ্ছে। যাই হোক, 40 ভোল্ট রয়েছে। এইখানে থাকবে 1 ভোল্টের কাছাকাছি। এইটাতে ইমিটারটায় থাকবে 1 ভোল্ট, এখানে দেখাচ্ছে 1.1 ভোল্ট, ঠিক আছে। এইখানটাতেও থাকবে 1.1 ভোল্ট, এইখানে 1.1 ভোল্ট থাকবে। এখানে থাকবে 45 ভোল্ট, তো এখানে 40 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, 40 ভোল্টই। আর এইটাতে থাকবে, বেসটাতে থাকবে 5 ভোল্ট। তো
ভোল্ট, অবশ্যই এটা আমি 200 মিলি ভোল্টে একটা কারণে সেট করা আছে, কারণ প্রত্যেকটা আমি দেখা এখানে 6 ভোল্টের কাছাকাছি হওয়া দরকার। আমি যদি 200 মিলি ভোল্টে সেট করি, 2000 মিলি ভোল্টে, তাহলে এখানে তার থেকেও বেশি দেখাবে। এই যে 5.78 ভোল্ট, মানে 6 ভোল্টের কাছাকাছি আছে, দুটোতেই 6 ভোল্টের কাছাকাছি থাকবে। এটা তো তাই, এখানেও দেখুন 5.85 ভোল্ট, তো এটাতেও 6 ভোল্টের কাছাকাছি আছে। 6 ভোল্টের ওপরে যদি যায় তো কী হবে, সিরিজ লাইট যে লাগানো রয়েছে এটা হাই হবে। হাই যদি হয় তাহলে যত হাই হবে তত আর কি শর্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই এখানে ভোল্টেজ কোটা আমি ভালো করে মেজার করে দিয়েছি, এটা 1 ভোল্টের কাছাকাছি রয়েছে। আর এটাতে বেশি ভোল্টেজ আছে সেহেতু আমি সাইন হবে না, যেহেতু 2000 মিলি ভোল্টে রয়েছে। আর এখানে রয়েছে 6 ভোল্টের কাছাকাছি, যেহেতু অরিজিনাল অ্যাম্পলিফায়ার 6 ভোল্টের কাছাকাছি না রাখলে খোনাটা ভাব মরবে না। আর এইখানটায় থাকবে, এইখান থেকে এই ভোল্টেজটা, এই যে রেগুলেটর ট্রানজিস্টারে রয়েছে, এর ভোল্টেজ কিন্তু সাপ্লাই হয় এইখান থেকে ভোল্টেজটা সাপ্লাই হয়ে মোটামুটি 24 ভোল্টের কাছাকাছি আসবে। এবং আমি এটা 200 মিলি ভোল্ট 200 ভোল্টে সেট করলাম, কারণ এখানটা ভোল্টেজটা মাপিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখা একটু, তো এইখানটা দেখুন 30 ভোল্টের কাছাকাছি চলে এসছে। আর 30 ভোল্টের কাছাকাছি যেহেতু আছে, কিন্তু এবার কি হবে, এইটা থেকে এটা ভোল্টেজটা ঢুকছে, এই যে লেগটা রয়েছে, এই লেগটাই ভোল্টেজটা ঢুকছে, এটাতে ভোল্টেজটা ঢুকছে 30 ভোল্ট। এবং এইখান থেকে 18 ভোল্টের কাছাকাছি, 18 ভোল্টের কাছাকাছি না, যেহেতু রেগুলেটর ট্রানজিস্টার, এটা কিন্তু 18 ভোল্টই সাপ্লাই দেবে, মানে 18 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, যে 18.2 ভোল্ট। 18 ভোল্টের নিচে যদি এই ট্রানজিস্টারটা সাপ্লাই দেয়, তাহলে জানবেন যে আপনাদের এই ট্রানজিস্টারটা খারাপ আছে। এই ট্রানজিস্টারটা যদি চেঞ্জ না করেন, এই যে রেগুলেটর আইসিটা রয়েছে, এটা অনেকে ট্রানজিস্টার বলে, অনেকে রেগুলেটর আইসি বলে। তো এই রেগুলেটর আইসি যদি 18 ভোল্টের কম সাপ্লাই দেয়, তো কিন্তু এই গোটা বোর্ডটা কিন্তু কোনোভাবেই ঠিকঠাক রান করবে না। এইখানটায় ভোল্টেজ আসবে, এখানটা যেহেতু ভোল্টেজ রয়েছে, এটা 1 ভোল্টের কাছাকাছি আর কি শো করবে, যেটা আর কি এইদিকে এই একটা 1 ভোল্ট, এটা তো 1 ভোল্ট, এটা তো 1 ভোল্ট। কারণ এই যে এই 1 ভোল্টের যে সাপ্লাইটা রয়েছে এইখানে, এই সাপ্লাইটাই এইখানে এই ট্রানজিস্টারের ইমিটারে আসছে। এই যে এইখানে আমি ট্রানজিস্টারে শো করাচ্ছি, এই যে এই ভোল্টটাই দেখুন, এই যে রেজিস্টারটা রয়েছে, রেজিস্টারের ভোল্টেজটা আছে। তো এটাকেও দেখিয়ে দিলাম। আর এই যে বেসের যে ভোল্টেজ, এই যে 0.5 ভোল্টের কাছে 6 ভোল্টের কাছাকাছি যে ভোল্টেজটা রয়েছে, এই ভোল্টেজ দুটো রেগুলেটর হয়। এই যে প্রিসেটটা লেগে রয়েছে, দুটো প্রিসেট রয়েছে, একটা হচ্ছে এই দিকের জন্য ডান দিকের, আর একটা হচ্ছে এই বাঁ দিকের জন্য। তো ভোল্টেজটা এইখান থেকে রেডি করতে হয়, তবেই আর কি ভোল্টেজ ঠিকঠাক পাবেন। অনেক সময় প্রিসেট ঘুরিয়েও যদি দেখেন যে এই এইখানটায় এখানেও মাপতে পারেন, আবার এই বেসেও এই যে ট্রানজিস্টার রয়েছে 3055, এইখানেও আপনারা মাপতে পারেন। যদি দেখেন যে প্রিসেট ঘুরিয়ে, এই প্রিসেট দুটো ঘুরিয়ে যদি ভোল্টেজ ঠিক না হয়, তাহলে জানবেন যে এই প্রিসেট খারাপ আছে। এই প্রিসেট যদি খারাপ হয়, তাহলে এই যে 3773 ট্রানজিস্টারের বেসে কোনোভাবেই ঠিকঠাক ভোল্টেজ যাবে না। 5 ভোল্টের ওপরে যদি না যায়, তাহলে ফোনাটা ভাব মরবে না। তো এই একটা ছিল সাধারণ নলেজ, আমি যেটা আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো অনেক অ্যাম্পলিফায়ার পড়ে আছে, একটা অ্যাম্পলিফায়ার রেডি করে দেখালাম। এটা রেডি হয়ে গেছে, একদম ফুলফিল রেডি, শুধুমাত্র নাট কটা আটানোর অপেক্ষা। এটা শুধুমাত্র ঝালাই করে দিয়েছি একটাই কারণে, জ্যাকে লুজ হয় খুব, জ্যাকে লুজ যদি হয় তাহলে অসুবিধা হয়। অনেক অ্যাম্পলিফায়ার পড়ে আছে, ইউনিট রিপেয়ারিং আছে, প্লাস অ্যাম্পলিফায়ার এই যে পড়ে আছে, এখানেও অ্যাম্পলিফায়ার আছে, সব রিপেয়ারিং করতে হবে। অনেক কটা অ্যাম্পলিফায়ার পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই অ্যাম্পলিফায়ার কটা সব রেডি করতে হবে। তো একটু হালকা করে গান বাজিয়ে শোনাই।
डीजे प्रीतम टाटा। আমি এটা সিরিজ থেকে খুলে নিই, ডাইরেক্ট বাজিয়ে দেখাই। তো বন্ধুরা, অ্যাম্পলিফায়ার একদম ফুলফিল রেডি এবং কোয়ালিটিও বুঝতে পারছেন একদম পরিষ্কার। আর একটা জিনিস, সাউন্ড এই অ্যাম্পলিফায়ার রেডি করতে গেলে সবসময় সাউন্ড হালকা দিয়ে চেকিং করবেন। সাউন্ড হালকাতেই কিন্তু পরিষ্কার বাজা চাই। হালকাতেই যদি পরিষ্কার বাজে তখন জানবেন আপনার অ্যাম্পলিফায়ার ঠিকঠাক রেডি হয়েছে। আর যদি হালকা সাউন্ড দিয়ে যদি মনে হয় যে না খোনাটে বইছে, তাহলে জানবেন যে আপনার অ্যাম্পলিফায়ার রেডি হয়নি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন আর জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো কমেন্ট থাকলে করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।